হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো গোপাল সোনার ব্লগ আমি শেয়ার করিনি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। একজন মাতাজি আমাকে শেয়ার করেছেন ওনার ছোট্ট গোপাল সোনার একটি সুন্দর লীলা কথা। উনি জানিয়েছেন যে ওনার বাড়িতে প্রথমে কোনো গোপাল সোনাই ছিল না, কিন্তু ওনার অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে গোপাল সোনা নিয়ে আসার। কিন্তু ওনার বাড়িতে ওনার শাশুড়ি মা, ওনার শ্বশুরমশাই এবং ননদরা থাকার কারণে উনি গোপাল সোনাকে নিয়ে আসতে পারছিলেন না। কারণ ওনার শাশুড়ি মা, উনি যতবারই ভেবেছেন যে গোপাল সোনাকে নিয়ে আসবেন, ওনার শাশুড়ি মা কিন্তু ততবারই বাধা দিয়েছে যে তুমি যদি গোপাল সোনাকে নিয়ে আসো তাহলে হয়তো তুমি বাড়ির কাজকর্মগুলো করতে পারবে না। সেই বিষয় নিয়ে মাতাজি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন যে কিভাবে আমি গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসবো। প্রতিদিন উনি গোপাল সোনার ভিডিওগুলো দেখতেন আর মনে মনে ভাবতেন যে এরকম গোপাল সোনা যদি আমিও বাড়িতে নিয়ে আসতে পারতাম, সেবা করতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো হতো। তো এই ভেবে 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 প্রায় অনেকগুলো দিন চলে যায়। ওনার শাশুড়ি মাকে বলে যে মা, অনেক দিন তো হলো, এবার আমি একটা গোপাল সোনা নিয়ে আসি, গোপাল সোনার সুন্দরভাবে সেবা করব। তো ওনার শাশুড়ি মা বলেন যে না, এখন তোমার গোপাল সোনার সেবা করার কোনো দরকার নেই, তুমি আর কিছুদিন পরে গোপাল সোনাকে নিয়ে আসবে। এই করতে করতে অনেকগুলো দিন কেটে যায়। আরও বৌমা গিয়ে শাশুড়ি মাকে বলে যে মা, আমি এরপর গোপাল সোনাকে নিয়ে আসবো। শাশুড়ি মা বলে যে না, এখন নয়, পরে আনবে। তো এই করতে করতে অনেকগুলো দিন চলে যায়। তারপর হঠাৎ করে ওই মাতাজি ওনার বান্ধবীর বাড়িতে যান, আর সেখানে গিয়ে দেখেন ছোট্ট বালগোপাল আছে। তো উনি খুশি হয়ে গিয়ে বালগোপালকে কোলে নেন এবং আদর করতে থাকেন। আর অনেকগুলো সুন্দর সুন্দর পোশাক বালগোপালকে কিনে দেন। তো উনি বলেন যে দেখ, আমার শাশুড়ি মা আমাকে কোনোদিনই হয়তো গোপাল সোনা নিতে দেবে না। তো আমি কি করব জানি না, আমার অনেক দিনের ইচ্ছে আমি গোপাল সোনার সেবা করব। তো বান্ধবীরা মনে মনে ভাবলো, তো তাহলে আমি যদি আমার বান্ধবীকে গোপাল সোনা দিই তাহলে হয়তো আমার বান্ধবী গোপাল সোনার সেবা করতে পারবে। এই ভেবে সে তার বান্ধবীকে বলল, আজকের দিনটা তোরা থাক আমার বাড়িতে, কালকে সকালে যাবি। ওরা বলি ঠিক আছে, তাহলে আজকে থাকি। ও চুপি চুপি গিয়ে দোকান থেকে গোপাল সোনাকে নিয়ে এসে বান্ধবীর হাতে দিয়ে বলে, দেখ, তোর জন্য না আমি একটা খুব সুন্দর উপহার নিয়ে এসেছি। কি না, গোপাল সোনা। এই গোপাল সোনাকে তুই সুন্দরভাবে সেবা করবি, প্রতিদিন সকালবেলা সেবা করবি, দুপুরবেলা সেবা করবি, সন্ধেবেলা সেবা করবি আর রাত্রিবেলা সেবা করবি। তো বান্ধবী দেখে ভীষণই খুশি হয়ে যায় একদিক থেকে, আর একদিক থেকে সে অসুখীও হয়, কারণ সে ভাবতে থাকে যে যদি তার শাশুড়ি মা গোপাল সোনাকে নিয়ে যাওয়ার পর বাধা দেয় তাহলে কি হবে। এই ভাবতে ভাবতে ভীষণ টেনশনে পড়ে যায় সে। সে ভাবে যে তার শাশুড়ি মাকে যেয়ে সে কি বলবে। সে তার বরকে বলে এই ঘটনাটা। বর বলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি গোপাল সোনাকে নিয়ে চলো, আমি ওখানে ব্যাপারটা দেখবো। তারপর মাতাজি গোপাল সোনাকে বাড়িতে নিয়ে যান। শাশুড়ি মা তো কোনো মতে মেনে নিতে চায় না। তার অনেক বারবার করে রিকোয়েস্ট করার পর তার ঠাকুর ঘরে গোপাল সোনাকে বলেন যাও, ওখানে গিয়ে রাখো। এই করতে করতে মাতাজি প্রায় প্রতিদিন গোপাল সোনার সুন্দর করে সেবা করতে থাকেন। এবং ওনার শাশুড়ি মাতাও দেখতেন যে ছোট্ট গোপাল সোনাকে কি সুন্দর সুন্দর পোশাক, গোপাল সোনার জন্য ভোগ, সব কিছু তার বৌমা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছে। তো এই দেখতে 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 শাশুড়ি মাও একদিন তার ছোট্ট বালগোপালকে ভালোবেসে ফেলে বা ভালোবাসে। আর তোমরাই বলো না বন্ধুরা, যে আমাদের ছোট্ট গোপাল সোনাকে কে নাই ভালোবাসে থাকতে পারে, তাই না? আমাদের গোপাল সোনার রূপটাই তো হলো এরকম, তাই তো। তো আমাদের গোপাল সোনার ছোটোখাটো লীলাগুলি যদি তোমরা ননীগোপুর পরিবারের সাথে শেয়ার করতে চাও বা শেয়ার করবে, তো তোমরা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা ফেসবুক আইডি ননীগোপুর পরিবার, সেখানে গিয়েও কমেন্টে আমাকে জানাতে পারো। তো তারপর মাতাজি হাসতে খুলতে সুন্দরভাবে আনন্দ করতে করতে ওনার ছোট্ট বালগোপালের সেবা করতে থাকেন। আর ছোট্ট গোপালের নামকরণও উনি করেন, নাম রেখেছিলেন কেশু সোনা। তো সুন্দর নামটি শুনে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর আজকে তোমাদের গোলুবাবুর সুন্দর একটি সকালের সেবা দেখিয়ে ভিডিওটা শেষ করব। তো সবাই খুব 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 ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর যদি তোমরা ননীগোপুর পরিবারে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে নিত্যদিন প্রতিদিন আমরা গোপাল সোনার সুন্দর সুন্দর লীলা কথা শেয়ার করি আর তোমরা তাড়াতাড়ি করে দর্শন করতে পারো, তাই না? তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।